জি 24 ঘন্টা মহাপুজো বিশেষ সম্মান কারা পেলেন, এই বিশেষ সম্মান এবার দেখে নেব এক নজরে। আমরা রয়েছি এই মুহূর্তে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবে। হচ্ছে মহিলা চালিত পুজো এবং এই পুজোর অন্যতম উদ্যোক্তা হচ্ছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবারের থিম চেতনায় রঙিন আলপনা। 61 বছরের পা দিয়ে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের এবারের থিম এবং সেই জায়গা থেকেই তারা জিতে নিয়েছেন জি 24 ঘন্টার মহাপুজোর বিশেষ সম্মান। আমি পুরস্কার তুলে দেবো উদ্যোক্তাদের হাতে। আমাদের খুবই ভালো লাগছে। এবছর আমাদের থিম হচ্ছে চেতনায় রঙিন আলপনা, মানে মিনাকারি কাজ নিয়ে আমাদের ভাবনাটা। এবার সব জায়গায় মিনাকারি কাজের নানা রকমভাবে লাগানো হয়েছে এবং মিনাকারি কাজ পারস্যতে যেমন উৎপত্তি হয়েছিল তেমনি এটা রাজস্থানেই মূলত তৈরি হয়, কিন্তু আমরা এটাই বলতে চাইছি আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু অনেক জায়গায় বাঁকুড়া, মুর্শিদাবাদ এই মিনাকারি কাজ হচ্ছে এবং সেখান থেকেই শিল্পীরা এসে এইসব করেছেন। এগুলো আমাদের খুব ভালো লেগেছে। এবছর খুব রঙিন একটা বিষয় হচ্ছে এবং আমাদের প্রত্যেক বছরের মতো এবছরও একটা সামাজিক বার্তা দেওয়া আছে যে যেমন মানুষের মনটাকে রঙিন করো। আমরা রয়েছি সঙ্গে সঙ্গে অনেক কিছুর পরিবর্তন ঘটেছে, কিন্তু মূল জিনিসটা একই রয়ে গেছে বা কিছু কিছু জায়গা সেটা তুলে ধরার চেষ্টা হয়। আমরা রয়েছি ক্যানাল রোড সমাজসেবা সমিতিতে। এবার 43 বছরে পা দিয়েছে। এই 43 বছরে পা দিয়ে তাদের ভাবনা হচ্ছে যে বাংলা সিনেমার বা বাংলা চলচ্চিত্রের ঐতিহ্য এবং সেটা কিভাবে ধরে রাখা যায় এবং কি ছিল সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা হয়েছে এবারের মণ্ডপে। এবং সেই জায়গা থেকে ক্যানাল রোড সমাজসেবা সমিতি জি 24 ঘন্টা মহাপুজোর বিশেষ সম্মান জিতে নিয়েছে এবং সেই পুরস্কার তুলে দেবো আমি উদ্যোক্তাদের হাতে। ভীষণ ভালো লাগছে, ভীষণ খুশি আমরা। আমাদের একটা 3-4 মাসের পরিশ্রম, সবার পরিশ্রম এবং সঙ্গে আমাদের আর্টিস্ট যিনি যার ভাবনা শিবশঙ্কর দাস, সবাই মিলে যে আজকে দাঁড় করিয়ে এটা হাতে এসছে, এটা আমাদের বিরাট বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। আমরা রয়েছি শাহাপুর সর্বজনীনের এবারের বিষয়বস্তু ছিল আত্মদর্শন, অর্থাৎ নিজেকে নতুন করে দেখা বা নিজেকে চেনা। এই জায়গা থেকে জি 24 ঘন্টা মহাপুজোর বিশেষ সম্মান তারা ভূষিত হয়েছেন। আমি তুলে দেবো পুজো উদ্যোক্তাদের হাতে। আমার সঙ্গে রয়েছেন অন্যতম পুজো উদ্যোক্তা শাহাপুর সর্বজনীনের অমিত সিং এবং কমিটির সদস্যদের হাতে। আত্মদর্শনটা অ্যাকচুয়ালি লালন ফকিরের উপরে, ওনার যে মানে দর্শন মানুষের জন্যে আজকের দিনে খুবই প্রাসঙ্গিক। কেননা যে পরিস্থিতি চলছে সারা ভারতবর্ষে, সেইটাই সর্বধর্ম সমন্বয় যে ওনার একটা বার্তা ছিল মানুষের কাছে, সেই জিনিসটাই আমরা এখানে তুলে ধরেছি। ওনার মেসেজগুলো আমরা এখানে দেখবেন প্রতিটা জায়গায় এটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।